ভারত কোনো অবস্থাতে ইউনূস সরকারকে সহ্য করতে পারছে না। যতদিন ইউনূস সরকার আছে মনে হয় যেন তার মাথার উপর একটা গজব, একটা পাহাড়। সে চাইতেছে যে কোনো মুহূর্তে ইউনূস সরকারকে সরাতে, কিন্তু সরাবে কিভাবে? সরাবার পদ্ধতিটা কি? দারুণ চমৎকার এক সরাবার পদ্ধতি। সেই সরাবার পদ্ধতির মধ্যে নিয়ে আসছে এই নারীবাড়ি আন্দোলন। এই এনজিওদের সাথে কানেকশন ক্যালকাটার সাথে। আমি আগেই বলেছি, আপনারা শুনেছেন, আমি বাইতুল মোকাররমের বক্তব্য বলেছি, এই এনজিওদের সাথে সম্পর্ক হলো ক্যালকাটার সাথে। এদের সাথে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই। এদের সাথে সম্পর্ক দিল্লির সাথে। দিল্লির কথা তারা কথা বলে। দিল্লিতে যদি বৃষ্টি পড়ে তাহলে এখানে তারা ছাতি ধরে। সেই গোষ্ঠী এই গোষ্ঠী ওরা জানে নারীবাদীরা যদি এই আন্দোলনে নামে তাদের বিরুদ্ধে দেশের মানুষরা নামবে, শুধু মুসলমান না, এদেশের জনগণ তাদের বিরুদ্ধে নামবে। আর যখন জনগণ নেমে পড়বে কোনো ইউনূস সরকার এক সেকেন্ডও থাকতে পারবে না। এই ইউনূস সরকারকে নামাবার পদ্ধতি পলিসি, অন্য কিছু না। তারা জানে এটা বাস্তবায়ন হওয়া সম্ভব না, এটা বাস্তবায়ন করবে না, করতে পারে না, তারা জানে। কিন্তু গোটা একটা গোষ্ঠীকে, যারা এই দেশপ্রেমিক, ধর্মপ্রেমিক, যারা মানববাদী, তাদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে নিয়ে আসার জন্য সরকারকে এ প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর জন্য দেখেছেন আমরা সতর্ক ছিলাম, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু মাঠ পর্যায়ে খুব বেশি কিন্তু কর্মসূচি প্রদান করিনি। আপনারা খেয়াল করেছেন, আমরা সতর্ক আছি যে কোথা থেকে আসছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি, সাংঘর্ষিক কোন জায়গায় সব কিছু আমরা তাদের উপস্থাপন করেছি। সরকার বলেছে যে প্রস্তাব মানামানি বাস্তবায়ন না, সে আমলেও নিয়েছে কথা। কিন্তু মূল ব্যাপারটা হলো ভারত চায় না ইউনূস সরকার একদিন বেশি থাকুক। দেশের অবস্থা ভালো না, আপনারা জানেন না, অবস্থা খুবই খারাপের দিকে চলছে, যাচ্ছে। রোজ এই কাজ করতেছে, প্রায় সাকসেসের পথে। আপনাকে সতর্ক থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। দিল্লির কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না, ধ্বংস হয়ে যাব। আপনারা জানেন অঞ্চল নিয়ে ওদের একটা পরিকল্পনা আছে। ওরা বারবার ফেনীর ওই পোলের কথা বলে, ব্রিজের কথা বলে, ওই রাস্তার কথা বলে। ওরা কি ভেবেছে এই পার্বত্য অঞ্চল চিটাগাংকে আলাদা করে বাংলাদেশ থেকে? হ্যাঁ, এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই দিল্লির বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করবে ইনশাআল্লাহ। আমরা সচেতন আছি। শোনেন, আজকে ভারতের দালালদেরকে বলবো, যারা দিল্লির মুখে মুখ মিশিয়ে কথা বলেন, দিল্লির চিন্তা প্রকাশ করেন, দিল্লির স্লোগান দেন, দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী রাজনীতি করেন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে চিহ্নিত করেছে। দিল্লির কোনো দাদা এবং গোলামদেরকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ হবে না। এদেশের জনগণ মানবে না, মানতে পারে না। এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবার জন্য দেশের মানুষ আন্দোলন করে নেই। এক ডাকাত, চোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ এবং এক চাঁদাবাজকে সরিয়ে আর এক চাঁদাবাজকে ক্ষমতায় বসাবার জন্য জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ি নেই। রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম এই মানুষের মুক্তির জন্য, এই মানুষকে আজাদ করার জন্য, স্বাধীন করার জন্য, তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য। আজকে যারা সংস্কারের বাহিরে শুধু নির্বাচনের স্লোগান কে দেয়, দেখেন ভারতের প্রত্যেকটা পত্রিকা, দেখেন মোদী সরকারের আলোচনা, ভারতের প্রত্যেকটা নিউজ শুধু নির্বাচন চাই। শেখ হাসিনা সেখানে বসে বলতেছে নির্বাচন চাই। আমরাও তো নির্বাচন চাই, কিন্তু আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, সবার অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আমরা কোনো দখলদারি নির্বাচন চাই না। আর এই দখলদারি নির্বাচনকে বন্ধ করার জন্য প্রয়োজন হলো সংস্কার। আজকে প্রশাসন সংস্কার হয় নাই, এমনকি নির্বাচন কমিশনের উপরে যদি মানুষের সন্দেহ থাকে, প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।